বিখ্যাত নতুন বাজার পুরান বাজার এটা অনেক পুরনো একটা ব্রিজ। এটা হচ্ছে অঙ্গীকার, চাঁদপুরের বিখ্যাত ভাস্কর্য। এটা এখানকার লেকের উপরে অবস্থিত, দুপাশেই লেক। মানুষ বিকালবেলা সকালবেলা এখানে ঘুরতে আসে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর জেলার বিখ্যাত স্থাপত্য অঙ্গীকারের সামনে। এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সামনের অংশটা, ওইটা হচ্ছে মসজিদ। এই যে চাঁদপুর সরকারি কলেজের গেটটা বাইরে থেকে অনেক সুন্দর, আর এটা হচ্ছে ভিতরের অংশ। চারপাশ অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, এমনি অন্যান্য নানা ধরনের গাছ লাগানো আছে। ভিউটা আসলেই সরকারি কলেজের অনেক অনেক সুন্দর। স্টুডেন্টরা অবসর সময়ে এখানে বসে থাকতে পারে, কারণ হচ্ছে অনেক ছায়া এখানে, আর পরিবেশটাও অনেক মনোরম। এটা হচ্ছে চাঁদপুরের মেহের কালীবাড়ির স্টেশনটা। মেইন স্টেশন কিন্তু এটা না, চাঁদপুরের মেইন স্টেশন কিন্তু আরেকটা। এটাকে চাঁদপুরের জিরো পয়েন্ট বলা হয়। জিরো পয়েন্টের সাথেই আছে বিশাল বড় একটা মসজিদ। এখান দিয়ে বড় স্টেশন যাওয়া যায়, তারপরে পুরান বাজার যাওয়া যায়, তারপরে আবার বাস স্ট্যান্ড যাওয়া যায়। এখানে আছে নতুন বাজার পুরান বাজার সংযোগ সেতু। এই সেতুটা কিন্তু অনেক বড়। সামনে গেলেই এই যে সেতুটা, তারপরে হচ্ছে এখানে বিকালবেলা অনেক অনেক মানুষ ঘুরতে আসে। তারপরে নানা ধরনের দোকানপাট তো আছে এর আশেপাশে। তারপরে হচ্ছে দুপুরবেলা তো এখানে তেমন একটা মানুষ হয় না, কারণ অনেক রোদ থাকে, কিন্তু বিকালবেলা বিভিন্ন অকেশনে এখানে অনেক মানুষ থাকে। আমি এখন আছি চাঁদপুরের বিখ্যাত নতুন বাজার পুরান বাজার সংযোগ সেতুর উপর। এটা অনেক পুরনো একটা ব্রিজ এবং অনেক লম্বা একটা ব্রিজ। ওই পাশটা হচ্ছে পুরান বাজার আর এই পাশটা হচ্ছে নতুন বাজার। আর এটাতে মানুষ ঘুরতে আসে মূলত বিকালবেলা, অনেক মানুষ ঘুরতে আসে। বিশেষত বিভিন্ন অকেশনে অনেক মানুষ হয় এই ব্রিজটাতে। এটা হচ্ছে ডাকাতিয়া নদী, আর এটা এটা চলে গিয়েছে এ পাশ দিয়ে একেবারে শাহরাস্তির দিকে। তারপরে হচ্ছে সামনে একবার আরো সামনে গেলে মেঘনা নদী। অনেক সুন্দর একটা এরিয়া। এই পাশ দিয়ে নামলেই সামনে পুরান বাজার। আমি এখন ব্রিজ থেকে নেমে পুরান বাজারে অবস্থান করছি। এই যে ওইদিকে ব্রিজ, এখান থেকে নামলাম মাত্র। পুরান বাজার অনেক বিখ্যাত ব্যবসায়ীদের জন্য, অনেক পুরনো পুরনো ব্যবসায়ী আছে এখানে। এটা হচ্ছে পুরান বাজার ডিগ্রি কলেজ, অনেক সুন্দর একটা কলেজ। ভিতরের এরিয়াটা অনেক সুন্দর, আমি এর আগেও আরও এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যানার আছে রবীন্দ্রনাথ নজরুলের, তারপরে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, অনেক নানা ধরনের ফুল দেখা যায় এখানে। বিশেষত ফুল ফুটলে অনেক সুন্দর হয় পরিবেশটা এখানকার। এটা কিন্তু নতুন বাজার কালী মন্দির। সনাতন ধর্মাবলম্বীরা আসে এখানে পূজা অর্চনা করার জন্য। এখানে দুর্গা মণ্ডপ আছে, কালী মন্দির আছে। পুরান বাজারেও কিন্তু আরও মন্দির আছে, এছাড়া নতুন বাজারেও আরও মন্দির আছে সনাতন ধর্মাবলম্বীদের। এটা হচ্ছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। এখানকার দেয়ালের লেখাগুলা অনেক ভালো লাগে আমার। এছাড়া এটা আরেকটা গেট, এই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দেয়ালের লেখাগুলোও অনেক ভালো, অনেক সুন্দর। চাঁদপুর প্রেস ক্লাবের গেট এটা। এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চ। এটা নতুন বাজারেই অবস্থিত। এটা নতুন বাজারের মুখার্জি ঘাটলা। বিকালবেলায় মূলত এখানে মানুষ আসে, আর সকালবেলা দুপুরবেলা তো মানুষ থাকবে না, কারণ অনেক রোদ থাকে। ঘুরতে আসে মানুষ মূলত এখানে বিকালবেলা। চাঁদপুরের সবচেয়ে বড় স্টেশনটা হচ্ছে এটাই মূলত চাঁদপুরের মেইন রেল স্টেশন।
এখান থেকে চিটাংয়ে মানুষ যাতায়াত করে একবারে সরাসরি। নতুন বাজার রেল স্টেশনের একটু সামনেই আবার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র, কারণ এখানেই মূলত ইলিশ সহ নানা ধরনের নদীর মাছ পাওয়া যায়। নদীর মাছের জন্য বিখ্যাত মূলত এই বাজারটা। এখানে নানা ধরনের পাইকারি খুচরা মাছ পাওয়া যায়। আমার দুইটা হয়েছে 1 কেজি 800 গ্রাম। ইলিশের দাম কেমন এখন? কিন্তু বাজারটা বেশি ভাই, মাছ এমনিতে একবারে নেই। একবারে নেই। আচ্ছা আচ্ছা। এমনিতে কেজি কত? 1 কেজি হলো আমার আজকের বাজার 2200 টাকা। 2200-2300 টাকা। বুঝতেই পারছেন, 1 কেজি ইলিশের দাম, মাত্র 1 কেজি ইলিশের দাম 2200 টাকার মতো। যেহেতু ইলিশের সরবরাহ এখন কম, সেজন্য মাছের দাম অনেক অনেক বেশি এখন। এটা হচ্ছে চাঁদপুরের সবচেয়ে বিখ্যাত ঘোরার প্লেস। এটাকে বড় স্টেশনে সাধারণত বলে, এছাড়া বলে মোহলেড, অথবা এটাকে নদীর মোহনাও বলে। আসলে নানা ধরনের দোকানপাট সহ প্রাকৃতিক পরিবেশের জন্য এটা বিখ্যাত। এখানে সাধারণত ছুটির দিনে অনেক অনেক মানুষ হয়। এটা হচ্ছে রক্তধারা, খুবই বিখ্যাত ভাস্কর্য। এই যে এখানে ঘোড়া রাখা হয়েছে, ঘোড়ার উপরে সাধারণত বাচ্চারাই ঘোরাফেরা করে, একটু বিনোদনের জন্য এখানে মানুষ আসে। বিনোদনের অনেক ব্যবস্থা আছে এখানে। এই যে নদী, এটা হচ্ছে মেঘনা নদী, পাশ দিয়ে গিয়েছে ডাকাতিয়া নদী। ওই পার হচ্ছে এটা কি বলে, পুরান বাজার। এই যে মেঘনা নদী, বিশাল বড় নদী, বাংলাদেশের অনেক অনেক বড় একটা নদী হচ্ছে মেঘনা নদী। আর গভীরতার দিক দিয়ে মেঘনা মূলত প্রথম। আর সবচেয়ে বড় নদী কিন্তু বাংলাদেশে পদ্মা নদী। এর পরের স্থান হচ্ছে মেঘনার। আর মেঘনাটার কিন্তু চাঁদপুরে খুবই খুবই ফেমাস, কারণ হচ্ছে চাঁদপুর মেঘনা নদীর তীরেই অবস্থিত। এটা হচ্ছে গাছতলা বড় ব্রিজ। এখানে এখন মানুষ নেই, কিন্তু বিকালবেলা অনেক মানুষ হয়। এই যে বিশাল বড় ব্রিজটার নিচ দিয়ে চলে গিয়েছে ডাকাতিয়া নদী, দুই পাশ দিয়ে মূলত ডাকাতিয়া নদী। এই ব্রিজটা দেখতে খুবই চমৎকার, কারণ নদীর উপরে অবস্থিত। এটা মূলত ডাকাতিয়া নদীর উপরে, দুই পাশ দিয়ে ডাকাতিয়া নদী। এটা হচ্ছে চাঁদপুর জেলার সবচেয়ে বিখ্যাত হাজীগঞ্জ বড় মসজিদ। খুবই প্রাচীন একটা মসজিদ। এখানে অনেক অনেক মানুষ নামাজ পড়তে আসে, আর মসজিদটাও কিন্তু অনেক বড়। এটা সনাতন ধর্মাবলম্বীদের আখড়া। এখানে কীর্তন হয়, অনেক পূজা হয়, অনেক মানুষ আসে বিভিন্ন উৎসবে এখানে। এটাও হাজীগঞ্জেই অবস্থিত। মামা, এখানে সেল কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? 2টা থেকে রাত্রে 10:30 ওকে ওকে। এখানে কি কি পাওয়া যায়? বেগুনি, সবজি বাঁকুড়া, আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, আরো আইটেম আছে, এগুলো পাওয়া যাবে না। ওকে ওকে ওকে। এই যে এখানে এগুলা পাওয়া যায়, অনেক সেল হয়। আবার জিলাপিও বিক্রি করে, শাহী জিলাপি। শাহী জিলাপি এগুলো। এটা ধোয়াভাঙ্গা শাহরাস্তি, একবারে বাস স্ট্যান্ডের সামনেই। এটা হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার খেয়াঘাট। ওই পাশ দিয়ে হচ্ছে ওয়াকওয়ে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখান দিয়ে আরেকটা রেস্টুরেন্ট আছে। এই যে ডাকাতিয়া নদী, এই যে মানুষ ঘুরতে আসছে এখানে বিকালবেলা। আর এই যে রিভার ভিউ কফি হাউস, এখানে অনেক অনেক মানুষ আসে ছুটির দিনে। তো এই খেয়াঘাটে এত এত মানুষ হয় যা কল্পনার বাইরে। এই যে উপর থেকে নিচে নামছি, সামনে ওয়াকওয়ে। এখানে অনেক অনেক মানুষ ঘুরতে আসে, আর ওয়াকওয়েটা অনেক বড়,
দেখতেও অনেক সুন্দর। এটা হচ্ছে শাহরাস্তি থানার মেহের কালীবাড়িতে অবস্থিত কালীবাড়ি। কালীবাড়িটা অনেক বড়। এখানে শিব মন্দির আছে, তারপরে দুর্গা মন্দির আছে, তারপরে রাধাকৃষ্ণ মন্দির আছে। এখানে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসে কালী মায়ের পূজা দিতে।